আমাকে এক কাপড়ে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। আমাকে এক প্রকার জবরদস্তি ধাক্কা মেরে বের করে দেওয়া হয়েছে। বাক্য দুটি খুব পরিচিত মনে হচ্ছে না? আর কেউ নন, যাকে বরণ করে নিতে আজ এয়ারপোর্টে অজস্র মানুষের জমায়েত হয়েছিল সেই বেগম খালেদা জিয়ারই বক্তব্য এটি। দিনটি ছিল 2010 সালের 13 নভেম্বর। তৎকালীন আওয়ামী লীগ সরকার এক প্রকার টেনে হিঁচড়ে ক্যান্টনমেন্টের বাসা থেকে বের করে দেয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। পরবর্তীকালে গুলশান কার্যালয়ে এভাবেই কান্না বিজড়িত কণ্ঠে নিজের সম্মানহানির কথা জানিয়েছিলেন তিনি। খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাসা থেকে বের করে দেওয়ার পর শেখ হাসিনা হাসতে হাসতে বলেছিলেন, আমার বাবা দেশ স্বাধীন করেছে বলেই তো এই ক্যান্টনমেন্ট, আর আমি ক্যান্টনমেন্টে ঢুকলে মামলা। সেদিনই প্রতিজ্ঞা করেছিলাম, যেদিন সময় পাবো বের করে দেব, বের করে দিয়েছি। এভাবেই নানা ধরনের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হয়েছে বেগম জিয়া ও তার দল বিএনপির নেতাকর্মীদের। তবে গত 17 বছরের অত্যাচার নির্যাতনই বেগম জিয়ার পুরো জীবনের বঞ্চনার গল্প নয়। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে তখনও গণতান্ত্রিক যাত্রা পুরোপুরি শুরু হয়নি। নিয়মিত বিরতিতে একের পর এক সেনা অভ্যুত্থান, গুম, খুন এসব কিছুই ছিল বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলের এক স্বাভাবিক ঘটনা। 1982 সালের 13 জানুয়ারি বিএনপির কর্মী হিসেবে যোগদানের মাধ্যমে রাজনীতিতে আনুষ্ঠানিক অভিষেক ঘটে বেগম খালেদা জিয়ার। এরপর 1984 সালের 10 মে বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন তিনি। যদিও তৎকালীন শাসনামলে ক্ষমতা কেন্দ্রের সাথে সংশ্লিষ্ট অনেকেই তাকে বিএনপির চেয়ারপারসন হিসেবে দেখতে চাননি, কিন্তু জনগণকে সাথে নিয়ে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে গেছেন খালেদা জিয়া। এরই ধারাবাহিকতায় আন্দোলনের মুখে স্বৈরাচারী এরশাদ সরকারের পতনের পর 1991 সালে বিএনপির নেতৃত্বে সংসদীয় গণতন্ত্রের পথে অগ্রযাত্রা শুরু করে বাংলাদেশ। আর দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন বেগম খালেদা জিয়া। পরবর্তীতে 96-এর নির্বাচনে আওয়ামী লীগের কাছে পরাজিত হলেও 2001 সালে পুনরায় সরকার গঠন করে বিএনপি। কিন্তু 2006 সালের পর বাংলাদেশের রাজনীতিতে আবারও সামরিক হস্তক্ষেপের ফলে বিপর্যয়ের মুখে পড়তে হয় বেগম জিয়া সহ পুরো দলটিকে। তত্ত্বাবধায়ক সরকারের করা বিভিন্ন দুর্নীতির মামলায় 2007 সালের 3 সেপ্টেম্বর কারাবরণ করেন তিনি। প্রায় 1 বছর পর তাকে মুক্তি দেওয়া হয়। ততদিনে বিএনপির দলীয় সমন্বয়হীনতা ও বিরোধী শক্তির ষড়যন্ত্রের ফলে সৃষ্ট জটিলতার কারণে দলের অবস্থা অত্যন্ত দুর্বল হয়ে পড়ে। তার 2 ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকো অসুস্থ অবস্থায় বিদেশ চলে যাবার পরে মানসিকভাবে বেশ ভেঙে পড়েছিলেন বেগম খালেদা জিয়া। ঠিক এমন একটি কঠিন সময়ের মুখোমুখি দাঁড়িয়ে নির্বাচনের অংশগ্রহণ করে বিএনপি। ফলাফল যা হবার তাই হয়। ব্যাপক ভরাডুবির ফলে জনমনে সন্দেহ জাগে নির্বাচনের বৈধতা নিয়েই। 2008 সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে বিএনপির করুণাবস্থা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। পুরো আওয়ামী লীগ আমলে অবর্ণনীয় নির্যাতনের শিকার হন বেগম খালেদা জিয়া এবং তার দল বিএনপি। মামলা, হামলা, গুম ও ক্রসফায়ারের মতো ঘটনা প্রতিনিয়তই দলটির নেতাকর্মীদের নাজেহাল করে তোলে। 2015 সালে বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো যখন মৃত্যুবরণ করলেন, তখন জিয়া পরিবারে নেমে আসলো আরেকটি শোকের ছায়া। ছেলেকে হারিয়ে মানসিকভাবে বেশ ভেঙে পড়েছিলেন বেগম খালেদা জিয়া। তবে এত কিছুর পরেও গণতন্ত্রের প্রশ্নে সর্বদাই আপোষহীন থেকেছেন তিনি। পরবর্তী সময়ে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দুর্নীতির অভিযোগে 2018 সালের 8 ফেব্রুয়ারি তাকে কারাগারে পাঠানো হয়। কারাগারে থাকা অবস্থায় তার শারীরিক পরিস্থিতির অবনতি হলে 2020 সালে বেশ কয়েকটি শর্তে তাকে মুক্তি দেওয়া হয়। সেই শর্তগুলির মধ্যে একটি ছিল বেগম জিয়া কোনোভাবেই বিদেশ যেতে পারবেন না, যার ফলে পরবর্তী সময়গুলো এক প্রকার গৃহবন্দী অবস্থাতেই কাটাতে হয়েছে বেগম জিয়াকে। অবশেষে 2024 সালের 5 আগস্ট গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হলে বেগম জিয়া মুক্তি পান। এ সময়কালে শারীরিক অবস্থার ক্রমশ অবনতি ঘটতে থাকলে গত জানুয়ারি মাসের 8 তারিখ তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যাওয়া হয়। প্রায় 4 মাস চিকিৎসা নেওয়ার পর অবশেষে 2 পুত্রবধূকে নিয়ে দেশে ফিরেছেন বেগম খালেদা জিয়া। তার এই ফিরে আসা দলের নেতাকর্মীদের মধ্যে বেশ উৎসাহ জাগিয়ে তুলেছে। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বিএনপি নেতাকর্মী ও সমর্থকেরা যেন একটি বড় সংশয় থেকে মুক্ত হয়েছেন।